হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণের সংসারে সবাইকে স্বাগত। কড়াইশুঁটির যে এত সুন্দর একটি রেসিপি হয়, না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। এটি খেতেও খুব দুর্দান্ত হয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়। এখানে এক বাটি আমি কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটি মিক্সার জারে নিয়ে এটি ভালো করে পেস্ট বানিয়ে নেব। এতে দিচ্ছি একটু 1 ইঞ্চি মতন আদা কুচি আর 2টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এতে একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটি মিক্সার করে নেব। মিক্সার করা হয়ে গেছে। মিক্সারটা একদম মিহি হয়নি, একটু দানা দানা রেখে মিক্সারটা করা হয়েছে। এর থেকে 2 চামচ তুলে একটি জায়গায় রেখে দিলাম, বাকিটা আরেকটি বাটিতে তুলে নিলাম। এবার এতে দিয়ে দেব 2 চামচ মতন বেসন। বেসনটি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে এটি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি এরকম ছিদ্রযুক্ত একটি থালা নিয়েছি। এবার এটিতে অল্প একটু তেল মাখিয়ে নেব। এখানে কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। এবার এতে দিয়ে দেব একটি টমেটো, একটু শুকনো লঙ্কা, কিছু গোলমরিচ, দারচিনি আর 2টি এলাচ আর 1 ইঞ্চি মতন আদা। এর ওপর এই থালাটি এবার চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে এবার এইভাবে একটু শেপ দিয়ে এগুলি দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে এটি পরে জুড়ে যেতে পারে। এভাবে ফাঁকা ফাঁকা করে আমি সবগুলি দিয়ে দিলাম। সবগুলি দেয়া হয়ে গেছে। এবার এর ওপর একটি ডিশ নিয়ে ঢাকা দিয়ে দেব। এটি হতে থাক 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন এটা হয়ে গেছে। উপর থেকে এটা শক্ত হয়ে এসেছে, হাতে কোনো লেগে যাচ্ছে না। এবার এটি তুলে নেব। এখানে এগুলো সেদ্ধ হয়ে এসেছে, এইগুলি তুলে নেব। জলটি আমি ফেলে দেব না, যখন মশলা কষা হবে তখন এই জলটি দিয়ে দেব। জলটি একটি পাত্রে ঢেলে রাখবো। এখানে নামিয়ে নিয়ে টমেটোটি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটি গরম করে এবার এতে তেল দিয়ে দেবো 2 চামচ মতন। তেল দিয়ে দেব তেজপাতা আর একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটুখানি জিরে। ভাজা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব আর 1/2 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তখন আমার ক্যামেরাটি ভুলবশত বন্ধ হয়ে গিয়েছিল। কোনো রকম ঝাল হওয়ার জন্য কোনো রকম গুঁড়ো মশলা দিইনি, কারণ এখানে গোলমরিচ দেওয়া আছে, তার ফলেই তরকারিটি ঝাল হয়ে যাবে। এতে বেটে রাখা পেস্টটি দিয়ে দিয়েছি। মিক্সারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ যে কড়াইশুঁটি বাটাটা রেখেছিলাম, ওই পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটি কষিয়ে নেব। দেখুন মশলাটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটি আরও একটু 1 মিনিট মতন ভালো করে নেড়ে নেব। নেড়ে দিয়ে দেব মশলার যে জলটি ছিল সেই জলটি দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন আর একটু জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, কারণ না হলে কড়াইশুঁটির ওই বড়াগুলি দিলে জলটি অনেকটা টেনে নেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু পরিমাণ চিনি। দিয়ে যখন এইভাবে ফুটে আসবে গ্রেভিটা, তখন এর ওপর দিয়ে দেব কড়াইশুঁটির বড়াগুলি। কড়াইশুঁটির বড়াগুলি দিয়ে ভালো করে গ্রেভিটির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মিডিয়াম টু লো আঁচে এটি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, মাঝে মাঝে একবার করে নেড়ে দেব, না হলে এটি ভেঙে যাবে। এবার এটি হয়ে এসেছে। এবার ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। এর ওপর দিয়ে দেব অল্প একটু গরম মশলা, দিয়ে এটি মিশিয়ে নেব।
দেখুন গ্রেভিটাও অনেকটি ঘন হয়ে এসেছে। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট। তারপরে এটি গরম গরম পরিবেশন করব। দেখুন আমার এটি রেডি হয়ে গেছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। একটি বড়াও ভেঙে যায়নি, সব গোটা আছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।